আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর সাদত ঘুরবে আসছো, আসলে ঘরত থাকতে থাকতে নিঃশ্বাস বন্ধ হয়ে আইছে। সামনের এই জায়গাটা এক সময় পুকুর ছিল, শাক সবজি চাষ এই জায়গাটা এখন বিল্ডিং হইতেছে। মুই যে জায়গায় থাকো সাবার ব্যাংক টাউন অল্প করে তোমার গুলো দেখার চেষ্টা করনু। মোর ফ্রিজত মাছ শেষ হয়ে গেছে, সেই জন্য মুই মাছ কিনছো। রাস্তা দিয়ে মাছ আলা যায় সিকলে সিকলি করে, মাছ লাগবো নাকি বাপুরে? কার লাগবো মাছ লন? মুই ফির ব্যালকনি থেকে মাছ মাছ আলাটা ডাক, ভাই দাঁড়াও দাঁড়াও মুই মাছ নিম। তো মুই ফিরে যে মাছ নিনু, মোয়া মাছ, কালবাউস মাছ আর রুই মাছ। মাছগুলো সুন্দর করে কাটি নিনু, কাটিয়ে এখন আন্দন ঘরে চলে যাম। মোয়া মাছ আনদিম আর কালবাউস মাছ আনদিম। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নড়াত নেছো, আখালি পেঁয়াজ কাটি নেছো, সামান্য আপনার আলু দেছো, নুন হলদি সুটাকালির গুঁড়া সামান্য, জিরের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য পানি দিয়ে চুলাত বসে দিছো। কিছুক্ষণ পরে জাল করে নিয়ে সুন্দর করে নড়াত ছড়ে দিয়ে পোড়পোড়া করে ভাজা ভাজা করে নিনু, হয়ে গেল আমার মোয়া মাছের তরকারি। এখন মুই কালবাউস মাছ আনদিম। এগুলো ঢাকায় মাছ সব মাছে ভাজি পাক করে, আমাদের রংপুরে শুধু কাঁচা মাছ খাওয়া হয়। তুমি কাঁচা মাছে আনদিম, আদা রসুন আকালি বাটা, লবণ, সুটাকালির গুঁড়া, হলদি, জিরা, ধনিয়ার গুঁড়া, সামান্য আপনার তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ থুয়ে দিন। একটা নোয়ারাত অল্প আপনার পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভাজিয়া গ্রেট করা পেঁয়াজ, নুন হলদির গুঁড়া, সুটাকালির গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচাকালি বাটা দিয়া ভালো করে নাড়াচাড়া করি মাখি থোয়া মাছগুলা দিয়া নাড়াচাড়া করি পানি দিয়া জাল করে নিয়ে হয়ে গেল আমার কালবাস মাছের তরকারি। তরকারি দুটো খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে।